পশ্চিমবঙ্গের এক ছোট্ট ব্যস্ত বাজার। দিনের বেলা যেখানে থাকে মানুষের ভিড়, রাত নামলেই সেখানে নেমে আসে নিস্তব্ধতা। সারি সারি দোকানের সামনে লোহার শাটার নামানো, চারদিকে শুধু বাতাসের আর কুকুরের ডাক। ঠিক সেই রাস্তার এক কোণায় একটি বন্ধ দোকানের সামনে প্রতিদিন শুয়ে থাকত এক 40 বছরের ভিক্ষুক। গায়ে নোংরা ছেঁড়া জামা, মুখে কয়েকদিনের দাড়ি, চোখে ক্লান্ত জীবনের ছায়া। দোকানটির মালিক 30 বছরের যুবক রাজীব প্রতিদিন সকালে দোকান খুলতে এসে প্রথমেই ভিক্ষুকটিকে উঠিয়ে দিত। কখনো রাগ করে, কখনো বিরক্ত হয়ে বলতো, এখান থেকে চলে যাও, এটা আমার দোকান, এখানে শুয়ে থাকতে পারবে না। ভিক্ষুক কোনো উত্তর দিত না, কেবল ধীরে ধীরে উঠে দূরে সরে যেত। এইভাবেই কেটে গেল টানা 3-4 সপ্তাহ। একদিন সকালে রাজীব এসে দেখে দোকানের শাটার ভাঙা, ভেতরের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে, ক্যাশবক্স খোলা। রাজীবের মাথায় যেন বাজ পড়ল। এতদিন ধরে যে ভিক্ষুকটা সামনে থাকত, চোখে তার মুখটাই ভেসে উঠল। রাগে অন্ধ হয়ে সে ভিক্ষুককে খুঁজে বের করল, আর কোনো কথা না বলেই মারধর শুরু করে দিল। ভিক্ষুক কাঁপতে কাঁপতে বলল, বাবা, আমি কিছু করিনি। কিন্তু রাজীব থামল না। ভিক্ষুক মার ছেঁকে খেতে কোনো রকমে পালিয়ে গেল। পরে পুলিশ এসে সিসিটিভি ফুটেজ দেখতে বললে রাজীব ভিডিও খুলে দেখে অবাক হয়ে গেল। ভিডিওতে দেখা গেল রাতে এক চোর এসে শাটার ভাঙতে এসেছিল। তখন সেই ভিক্ষুক দৌড়ে এসে চোরকে বাধা দেয়। দুজনের মধ্যে মারামারি হয়। ভিক্ষুক অনেক মার খেয়েও চোরকে দোকানে ঢুকতে দেয়নি। শেষে চোর পালিয়ে যায়, কিন্তু যাওয়ার সময় দোকানটা ভেঙে দিয়ে যায়। রাজীবের চোখে জল এসে গেল। সে বুঝতে পারল, যাকে সে এতদিন তুচ্ছ করেছিল সেই মানুষটাই আসলে তার দোকানকে বাঁচাতে গিয়ে নিজের শরীর ভেঙেছে। পরদিন ভিক্ষুককে খুঁজে বের করে সে তার পায়ে পড়ে ক্ষমা চাইল। বলল, আমি ভুল বুঝেছি দাদা, আমাকে ক্ষমা করে দিন। আজ থেকে এই দোকানের বাইরে নয়, ভেতরে আপনার জন্য একটুখানি জায়গা থাকবে। ভিক্ষুক শুধু হালকা হাসল। সেই হাসিতে ছিল না কোনো অভিযোগ, শুধু ছিল শান্তি আর মানবতার গল্প। গল্পটি ভালো লাগলে লাইক করে দেবেন, পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।